শক্তির কোনো নির্দিষ্ট রূপ নেই। শক্তি কি পেশির আকারে, অথবা নিয়ন্ত্রণে, অথবা হাত পিষে ফেলার মতো মুঠোয় থাকে? Down, Premium, get down. হে আল্লাহ, আপনার বয়স কত? 16 বছর। আজ আমরা শক্তিকে জানবো এর কঠোরতম রূপ। স্কটল্যান্ডের বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটির কাছ থেকে। আমার অটিজম ধরা পড়ে আর আমি অচেনাদের সাথে মিশতাম না। টিচার বলেছিলেন আমি জীবনে কিছুই হতে পারবো না। তারপর কানাডায় বিশ্বের সবচেয়ে ভয়ানক মুষ্টি দেখতে, যা পৃথিবীর অন্যতম শক্তিশালী মুষ্টি বলে বিবেচিত। কিন্তু সত্যিটা হলো, শক্তি মোটেও তেমন নয় যেমনটা আপনি ভাবেন। আর ভিডিওর শেষে সারপ্রাইজ আছে। এর আগে চীনে গিয়েছিলাম, আর সেই যাত্রার পর শক্তি নিয়ে আমার ধারণাটাই পাল্টে গেল। শাওলিন মন্দিরে গুরু আমাকে বলেছিলেন, জিম করলে পেশি বড় হয়, কুমফু ভিতরের পেশির বিষয়। আরো বলেন, এটা খুবই ভিন্ন, কারণ আপনার হাত পা শরীর সব একসাথে কাজ করছে, সাথে আছে শ্বাস আর মনোযোগ। এটি জিমের চেয়েও কঠিন। আজ দেখা করব 3 বার বিশ্ব রেকর্ড গড়া সবচেয়ে শক্তিশালী মানুষের সাথে, শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে যে হাত দিয়ে ভর উত্তোলনই কি শক্তি, নাকি আত্মনিয়ন্ত্রণকেই শক্তি বলে। আজ আমরা রহস্যটি উন্মোচন করব। আমরা স্কটল্যান্ড থেকে শুরু করছি। তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, টম স্টল্টম্যান, যিনি টনের পর টন লোহা উত্তোলন করে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। তিনি 3 বার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ খেতাব অর্জন করেছেন। এটা স্কটল্যান্ড। আমার পরিচিত শক্তিশালী একজনকে এনেছি। আমিও চুল কেটে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছিলাম। আগের দিনের মানুষেরা এভাবে একসাথে সমস্যার সমাধান করত, বন্দুক দিয়ে নয়, তরবারি দিয়ে নয়। কিন্তু শক্তির পরিমাপক কি? উনি কিভাবে সবচেয়ে শক্তিশালী মানুষের রেকর্ড গড়লেন? অটিস্টিক হওয়া সত্ত্বেও তিনি বিশ্ব রেকর্ড ভাঙতে পেরেছিলেন। দেখুন, সব ট্রফিগুলো এইখানে। এই প্রথমবারের মতো তার সাথে দেখা করব, আর সাথে আমার কোচও আছেন। কি খবর ভাই, দেখা হয়ে ভালো লাগলো। উনি হলেন টম স্টল্টম্যান। তার পেশির চেয়েও শক্তিশালী হলো তার গল্প। 3 বার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের খেতাব জিতেছেন। প্রতিযোগিতার ইতিহাসে সেরা লিফট অ্যাটলাস স্টোনটি তিনি উত্তোলন করেন। পাথরটির ওজন ছিল 286 কেজি। তার অটিজমের জীবন এবং একজন ইন্ট্রোভার্ট মানুষ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ওঠা। ওনার 3টি আছে, মাশাল্লাহ। এটা অ্যাটলাস স্টোন, হ্যাঁ, প্রায় 300 কেজি। বিশ্বের সবচেয়ে ভারী পাথর, এটার একটা রেকর্ড আছে। হ্যাঁ হ্যাঁ। আর ইনি তার ভাই লুক, তিনিও একই খেতাব পেয়েছেন, কিন্তু শুধুমাত্র ইউরোপে। টমের সাফল্যে লুক এবং তাদের বাবা প্রধান ভূমিকা পালন করেন। আমি ইউরোপের সবচেয়ে শক্তিশালী মানুষ, কিন্তু আমি সেরা। আমি আর টম 10 বছরের ব্যবধান। মানে যেমন আমি টমকে সাইকেল চালানো শেখাচ্ছি। ও সুন্দর। আসলে আমি এখন অন্যরকম, তাই না? তিনি আপনার অনুপ্রেরণা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শতভাগ সত্য। আর 3টি চ্যাম্পিয়নশিপ তার স্বপ্ন বাস্তবায়ন করবে। টমের লক্ষ্য 6টি বিশ্ব শিরোপা। আচ্ছা, আপনারা কি খান আমরা জানতে চাই। হ্যাঁ, আমরা প্রচুর মাংস খাই। আপনারা তো ভেজিটেরিয়ান না? হ্যাঁ, জায়গাটা দেখুন। আমরা এখানে খেতে এসেছি, সবচেয়ে বড় সকালের নাস্তা। তো কি খাবেন? 8টা ডিম, বেকন এবং টোস্ট। সিম্পল। এতে কত ক্যালোরি আছে? দিনে প্রায় 8000 দরকার, তাই তারপর আমরা সবকিছুর শুরু জানতে এবং তার আজকের অবস্থানের গল্প জানতে তাদের পৈতৃক বাড়িতে গেলাম।
তো আপনারা এখানে বড় হয়েছেন? হ্যাঁ, আমরা ঠিক এই জায়গাটাতেই বড় হয়েছি। তাদের জীবনেরই একটি অংশ অ্যাটলাস স্টোন। অ্যাটলাস স্টোন হল ঐতিহাসিকভাবে স্কটল্যান্ডে ব্যবহৃত এক ভারী পাথর, যা শারীরিক শক্তির পরিমাপক। নামটি গ্রিক পুরাণ অ্যাটলাস থেকে এসেছে। মানুষের সহ্য ও শক্তি মাপার জন্য পাথরটি তোলা হতো। মনে হয় ওটা 300 কেজি। আজ আপনি এমন হবেন সেটা ছোটবেলায় ভেবেছিলেন? এটা কি ছোটবেলার স্বপ্ন? না, আমি ফুটবলার হতে চেয়েছিলাম। আমি সকার খেলতাম, তাই ফুটবল ছিল আমার জীবন। লোক সে আমার চেয়ে 10 বছরের বড়, আর আমাকে জিমে নিয়ে গেল। বিশাল আকারের জন্য তাকে সুপার হিরো ভাবতাম। তারপর আমিও জিমে যাওয়া শুরু করলাম। হ্যাঁ, তো এটা আমাদের প্রথম জিম। আমরা এখানে ডেডলিফট আর আটলা স্টোন প্র্যাকটিস করতাম। আমরা এখানে রাস্তায় ডেড লিফট করতাম। দেখেছেন, ডেড লিফটের কারণে রাস্তাই দেবে গেছে। এই যে ছোট ছোট গর্তগুলো। আমাদের মা 2016 সালে ক্যান্সারে মারা যান। কঠিন সময় ছিল। অবশ্যই বাস্তবতা হলো এটাই জীবন। তিনি টমকে 3 বার ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান জিততে দেখে যেতে পারেননি। জানেন, তিনি ছিল আমাদের 1 নম্বর সাপোর্টার। আজ এই সাফল্যের পেছনে তার অবদান অনেক বেশি। তাকে কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে দেখা, এটি শিখিয়েছে আসলে যন্ত্রণা কি। এটা শুধু মানে যখন আমরা বাইসেপ বানাই তখন আমাদের কষ্ট হয়, কিন্তু মায়ের ব্যাপারটা ছিল একেবারেই বাস্তব, আসল যন্ত্রণা। আর তিনি হাসি খুশি ছিলেন, সাপোর্ট করে গেলেন। আর তারপর 2016-তে তো মারাই গেলেন। তবে সেটাই আমাদের আরো কাছাকাছি আনে। আমি রোনালদো, লিওনেল মেসির মতো একজন প্রফেশনাল ফুটবলার হতে চেয়েছিলাম। আমি ওই পর্যায়ে যেতে চেয়েছিলাম। আমার জীবন থেকে ফুটবল হারিয়ে গেল, আর আমার বন্ধুরা বিশ্ববিদ্যালয়, কলেজ, চাকরির দিকে গেল। 16 বছর বয়সে লুক আমার ঘরের দরজায় টোকা দিয়ে বলল, চলো জিমে যাই। 21 বছর বয়সে প্রথম খেতাব জেতার পর আমার অটিজম অক্ষমতা থেকে সুপার পাওয়ার হয়ে যায়। আমার সুপার পাওয়ার নিয়ে আমি অটিজম আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের বলি, তোমার জীবনে সবই সম্ভব। একজন টিচার বলেছিলেন আমার জীবনে কিছুই হবে না। মানুষ বলতো আমার জীবনে কিচ্ছু হবে না। অনেক বুলিং এর শিকার হয়েছি। সবাইকে ভুল প্রমাণ করতে পেরে ভালোই লাগছে। আর 2021 সালে আমি ওই পোডিয়ামে গিয়ে দাঁড়াই। আমার অটিজম আছে, তাও আমি 25 জনকে হারিয়েছি। প্রমাণ করেছি আমি বিশ্বের শক্তিশালী মানুষ। অনুমান করুন তো আমরা কোথায় আছি? আমরা হাইল্যান্ড গেমসে এসেছি। হাইল্যান্ড গেমস? হ্যাঁ, দেখুন এখানে কত মানুষ। এটি বছরে মাত্র একবার অনুষ্ঠিত হয়, শুধুই স্কটল্যান্ডে। দেখতে শুধু একটা গেম মনে হলেও এর আছে শত বছরের ঐতিহ্য। কে সবচেয়ে শক্তিশালী আর যুদ্ধের জন্য প্রস্তুত তা জানতে স্কটিশ যোদ্ধারা তাদের শক্তি পরীক্ষা করত। আর এগুলোই হলো হাইল্যান্ড গেমস। সময়ের সাথে এইসব খেলা স্কটিশ পরিচয় ও ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়। আমি একবার ট্রাই করে প্রায় প্রতিটি ইভেন্টে জিতেছি। আমরা পুরোপুরি স্কটল্যান্ডে হাইল্যান্ড গেমস আয়োজন করি। মানে হাইল্যান্ড গেমসের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। কিভাবে প্রস্তুতি নিলেন? কতদিনের ট্রেনিং? মনে হয় 10 বছর হবে। 10 বছর? this afternoon. বারের উপর দিয়ে সবাই পাথরটি তুলতে চাইল, কিন্তু কেউই পারেনি। তারপর টমের পালা এলো। টম! দেখা গেল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষটি স্কটল্যান্ডের বাসিন্দা। স্কটল্যান্ড সম্পর্কে কি কি জানেন?
যুক্তরাজ্যের 4টি দেশের একটি হল স্কটল্যান্ড। ঐতিহাসিকভাবে স্বাধীন থাকার পর ইংল্যান্ডের সাথে যুক্ত হল। রাজনৈতিক ঐক্য সত্ত্বেও স্কটল্যান্ড এখনও তার নিজস্ব সংস্কৃতির পরিচয় বজায় রেখেছে। তাদের ভাষা, আইন, স্কটিশ হাইল্যান্ডের মানুষ তাদের অরিজিন, ঐতিহ্য আর সঙ্গীতের দিক থেকে আইরিশদের সাথে খুব মিল। ধন্যবাদ টম। আপনি দিনে কতবার খান? আমি 5 বার খাওয়ার ট্রাই করি, 5 বার? আর এর মাঝে কিছু প্রোটিন শেকও খাই। আপনার ট্রেনিংয়ের জন্য এটি প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, শতভাগ অবশ্যই। খাবারটাও ভালো মানের হতে হবে। ও অনেক কিউট, তাই না? ও আমার ছেলের মতো, ঠিক আমার ছেলের মতো, তাই না? চ্যালেঞ্জটি আপনার পেছন থেকে এগিয়ে আসছে। এটি একটি 100 কেজির ডাম্বেল। আপনার জন্য হালকাটা নিয়ে আসছি। কি? তো এটাকে কি বলে? এটাকে বলা হয় ফ্রেম কারি। ফ্রেম ফ্রেম ক্যারি। কারি, হ্যাঁ। চলো চলো টম, চলো চলো চলো। বেশ ভালো। এইভাবেই কি এই ব্যায়ামটি করিয়ে তারা আপনার শক্তি মাপে? হ্যাঁ, এই ব্যায়াম আর আজ যা যা আমরা করেছি, অথবা টম যা করেছে। শাবাশ। তো এখন সে 250 কেজি তুলে এখানে রাখবে। ইয়েস টম। ধন্যবাদ। চিয়ার্স গাইস। চিয়ার্স। যখন আপনি হাইল্যান্ড গেমসে অংশ নেন, আপনাকে এটা পড়তে হয়, স্কটিশ নাচ অথবা বিয়ের সময়ও। ও বেশ ভালো লাগছে। আজকে যা ঘটেছে তা থেকে আমি মাত্র রিকভার করলাম। I'm fine. এখন আমরা কানাডায় চলে যাচ্ছি, যেখানে আছেন পাঞ্জা লড়াইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন ডেভন ল্যাড। কিভাবে কেউ নিজের হাতকে একটি মজবুত লোহার লিভারে পরিণত করতে পারে, সেই মানুষটি যিনি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে বিশ্বের শীর্ষে পৌঁছান। আজ আমরা তার রহস্য জানব। সর্বকালের শ্রেষ্ঠ পাঞ্জা লড়াকু। প্রতিপক্ষের হাত ছিঁড়ে ফেলতে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। এখানে আমরা প্র্যাকটিস করি। খুবই সাধারণ, অনেকটা লোকচক্ষুর আড়ালে। কোনো বিলাসবহুল জায়গা নয়। না ওকে। না, কিন্তু সেরা পাঞ্জা লড়াই এখানেই হয়। ঠিক সিনেমার মতো। হ্যাঁ ওয়াও, এটা আপনার গোপন জায়গা? হ্যাঁ, আজ রাতে প্র্যাকটিস আছে। এখন সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, কারণ সামনে আমার একটা বড় ম্যাচ আছে, তো আর 5 সপ্তাহ বাকি আছে, তাই আজকে অনেক প্র্যাকটিস করতে হবে। আমাকে একটু শেখাবেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। এই বন্ধুরা, হ্যাঁ, এখানে সবার হাত শক্ত। সম্ভবত সবার? সম্ভবত শব্দ শুনতে পাচ্ছেন? আমি এখানে কি করছি? বন্ধুরা, আজ রাতে আমাদের একজন বিশেষ অতিথি এসেছেন। নাইস টু মিট ইউ গাইস। ওয়াও ওয়াও, একটি গোপন জায়গা। জায়গাটা কেমন? এক ভিন্ন ধরনের জিম।
আপনার শক্তি এখানে আর এখানেও। বলা যায় আমি শরীরের বড় পেশিগুলোতে বেশি চাপ দেওয়ার চেষ্টা করি যাতে ছোট পেশিগুলোকে কর্মদক্ষ রাখতে পারি। তাই যতটা সম্ভব পিঠ ব্যবহার করি, ঘুরে যাওয়ার চেষ্টা করি। ডেভন তার হাতকে অস্ত্রে পরিণত করেছে। তিনি পাঞ্জা লড়াইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন। সে ক্লাবের দ্বিতীয় স্থানে আছে। হ্যাঁ, আমরা একসাথে অনেক প্র্যাকটিস করি। বিষয়টা হলো প্রত্যেকেই তাদের পেশিকে ট্রেন করে, তারা ট্যান্ডনগুলোকে ট্রেন করে। তো এটা হলো পাঞ্জা লড়াইয়ের টেবিল। এটা কি কাস্টমাইজ করা? হ্যাঁ, অবশ্যই। আপনার বাড়িতেও আছে? অনেক আছে, ওকে। সবখানে এই টেবিল আছে। আমার বেসমেন্টে স্বাগত। Basement? হ্যাঁ, আমার ট্রেনিং এর একটা বড় অংশ আমি এখানে করি। আমরা যা কিছু করি তা নিজেদের শক্তি বৃদ্ধি, টেন্ডনের শক্তি বৃদ্ধি আর সুস্থতার জন্য করি, যাতে আমরা সেরাটা দিয়ে লড়াই করতে পারি। ওকে, আপনার কাছে পাঞ্জা লড়াইয়ের জন্য একটি বিশেষ মেশিন এটা আছে। খুবই সহজ। যেমন আমি যে ব্যায়ামটা করি, পাঞ্জা লড়াইয়ের টেবিলে করা প্রতিটি মুভমেন্ট এবং প্রতিটি অংশ এটার সাথেই অন্তর্ভুক্ত। মানে ওরা যা টানছে। হ্যাঁ, একদম ঠিক। আমার জীবনটা খুবই সহজ বন্ধু। পাঞ্জা লড়াইয়ের এই ছোট্ট খেলাতে আমি সেরা হতে চেষ্টা করি, তাই আমি আমার প্রায় সব শক্তি ট্রেনিংয়ে ব্যয় করি আর পাঞ্জা লড়াইয়ে নিজেকে গড়ে তুলি। ভাই, আমি বিশ্ব চ্যাম্পিয়নের সাথে আছি, তিনি আমাকে শেখাচ্ছেন। প্রথম আর গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আঙুলগুলো ওপরের দিকে রাখতে হবে, ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী? সবসময়। যেন আপনার বুড়ো আঙুলটা ঢাকতে চান। নিজের শরীরকে সামনে চলতে হবে। হ্যাঁ, সবকিছুই যেন একটি একক, সবকিছু একসাথে চলে। ওকে। কিন্তু সাধারণত আমি পাঞ্জা লড়াইয়ের সময় ঘুরে ঘুরে যাই। সব সময় দুর্বলতার উপর আঘাত হানতে হবে। এখন ধাক্কা দিতে চাইলে আপনার হাত নাড়াতে পারবো না, তাই না? আপনি দুই হাতে ট্রাই করতে পারেন। অতীতে তিনি গুলিবিদ্ধ হওয়া ও হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে গিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরেছেন। এটা আমার প্রথম ব্যায়াম। এটা আমি সবচেয়ে বেশি করার ট্রাই করি। এটা আমার জন্য হালকা। এর ওজন 41 পাউন্ড। আমি এটা খুব সহজেই করতে পারি। দেখি আপনার জন্য কতটা হালকা। ভালো। এটা কিভাবে করেন? হ্যাঁ, ভালো, চমৎকার। এভাবে? হ্যাঁ, শুধু কবজি নাড়াবেন। হ্যাঁ, এইভাবে। টিভি দেখতে দেখতে। হ্যাঁ, এই ব্যায়ামটা করতে অভ্যস্ত হয়ে গেছি। ভাই, এটা ইস্পাতের মতো। কিভাবে? মানে এটাকে বলে মাল্টি স্পিনার, বুঝলেন? খুবই অস্থিতিশীল। এটা পেঁচিয়ে নিয়ে কবজিটা বাটির মতো করে ধরে রাখি। যেন একটা হাত ধরেছেন, তাই না? হ্যাঁ, আর এখন এটাই সেই কাপ, এটাই সেই হুক। আটকাতে? আটকাতে। হ্যাঁ, এই জন্যই আপনার স্টেবল কিছু প্রয়োজন নেই। নড়তে হবে যেন একটি হাত ধরে আছেন। হ্যাঁ, দেখলে কেমন নড়বড়ে? হ্যাঁ, ভালো ভালো। এখন আপনার কি মনে হচ্ছে যে এটা কিছুটা পাঞ্জা লড়াইয়ের মতো? হ্যাঁ, ঠিক যেন একটা হাত। ঠিক আমি এটা ধরে আছি। আমাকে এভাবে। এখন ক্লাবে যেতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। ভালো 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 ভালো। দেখেছেন? এইভাবে করুন। ওকে, ওকে। এইভাবে। হ্যাঁ, ভালো। প্রতিরোধটা দেখুন। হ্যাঁ, ইয়া, আর আমি ঘুরে দাঁড়াই, বুড়ো আঙুলের মধ্য দিয়ে ঘুরাই। টার্ন। আপনি নিজে একটা স্কুল। আপনার বুড়ো আঙুলটা ভালো করে চেপে ধরুন। ভালো ভালো। পাঞ্জা লড়াই আপনাকে খুব জোরে মোচড় দিতে হবে। এই টেবিলটা আমার কাছে সম্ভবত 25 বছরের বেশি সময় ধরে আছে। হ্যাঁ, মূলত আমি এই সব কিছুই ব্যবহার করি। তার বেশি অন্যরকম। দেখুন, হাতের তালু উল্টালে হয়, তাই না? তালু উল্টে দিন। লক্ষ্য হলো তাদের টেনে আনা। ওদেরকে টেবিলের ওপাশ থেকে টেনে আনতে হবে। সে একটা মনস্টার, একটা দানব। সে আমাদের গোপন অস্ত্র। দেখুন, উনি তার ছেলেকে ট্রেনিং দিচ্ছেন। ছেলের বয়স 21 আর তার বয়স 51। 2 হাত।
এই তো নেমে এসো প্রিমিয়াম, নেমে এসো। এই তো, এই তো। Joe! Go! Go! আরে ভাই, চমৎকার ম্যাচ, চমৎকার। ছেড়ে দাও, থামো বিজয়ী, থামো, থামো। গো! হ্যাঁ, এই তো হয়ে গেল। গো! থামো। হ্যাঁ, হ্যাঁ। Go! Go! থামো। হ্যাঁ, আমার ট্রেনিংটা এইরকমই। হ্যাঁ, আমার বয়স 50 বছর। আমি শুধু এটাকে উপভোগ করি। আপনি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, তাই না? জীবনের অনেকটা অংশ হলো কিছু অর্জন করা, শুধু লক্ষ্যগুলো অর্জনের চেষ্টা করছি। আমি যে কাজটি করতে ভালোবাসি তাতে সেরা হওয়াই আমার লক্ষ্য। ছোটবেলা থেকেই পাঞ্জা লড়াই করি। মনে হয় না আমি কখনো অবসর নেব, আমার মনে হয় না। আমার 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 অনেক শিক্ষক আছেন। আমার সেরা শিক্ষকদের বেশিরভাগই আমার পরবর্তী প্রতিপক্ষ। হ্যাঁ, যাদের সাথে লড়াই করেন তাদের কাছে শিখতে হয়। আমার সারা জীবনে আমি বড় জোর 2-1 দিনের ছুটি নিয়েছি। আর আমি এটা ছাড়তে চাই না। প্রচুর শ্বাস প্রশ্বাস দরকার, তাই না? আমি কুংফুতেও এটা শুনেছি। অনেক শ্বাস প্রশ্বাস। প্রতিযোগিতার সম্ভবত 1 ঘন্টা আগে আমি যত জোরে ও দ্রুত পারি শ্বাস নিই, শুধুমাত্র আমার শরীরকে শক্তি দেওয়ার জন্য। আমার স্ত্রী অসাধারণ। আমরা 10ম শ্রেণী থেকে একসাথে আছি। মাঝে মাঝে আমার মনে হয় আমরা আসলে একই ব্যক্তি, শুধু 2টি ভাগে বিভক্ত। আমরা একসাথে লড়াই করি। হ্যাঁ। এর কয়েক সপ্তাহ পরেই ডেভন একজন রাশিয়ানকে পরাজিত করেছেন। বিশ্বের অন্যতম শক্তিশালী পাঞ্জা লড়াকু। তার বয়স এবং প্রতিকূলতা সত্ত্বেও তিনি শীর্ষেই আছেন। এখন এই ক্লাবের কাউকে চ্যালেঞ্জ করে পাঞ্জা লড়ার পালা আমার। বিজয়ী শিফটে। চমৎকার ম্যাচ, চমৎকার ম্যাচ। খুব ভালো হয়েছে। ধন্যবাদ। পাঞ্জা লড়া সত্যি খুব কঠিন। যে এখানে খেলতে আসবে সেই হারবে। হ্যাঁ, মানুষ বহু বছর ধরে ট্রেনিং নেয়। শিখছি। এবং কানাডার অন্য কোথাও বেসমেন্টের নিচে আন্ডারগ্রাউন্ড এমন একজন যার শক্তি পদার্থবিজ্ঞানকেও হার মানায়। ইভস গ্রাভেল, যার আঙুল পাথর ভাঙার মতো চাপ সহ্য করতে পারে। তার মুঠো বেশ শক্ত, বেশ শক্তিশালী, এমনকি শুধু আঙুল ব্যবহার করে বিশাল ওজন তুলতে পারেন। ইভ গ্রাভেল আর্ম লিফটিং এ 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। একটি বিরল খেলা যা সম্পূর্ণভাবে হাত ও আঙুলের শক্তির উপর নির্ভরশীল। আমরা তার রহস্য উন্মোচন করব। ভিতরে চলে আসুন। ওকে, আমরা চলে এসে গেছি। তো এটাই হলো জিম। মাটির নিচে এটা আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, অটোরাতে আমরা এভাবেই করে থাকি। হ্যাঁ, এটা একটা ভালো জিম। তো এখানেই আমার আঙুলের ব্যায়াম করি। কিনারগুলো খুবই ছোট,
এই ধরুন 3 মিলিমিটার। এটাতেই চড়েন? হ্যাঁ হ্যাঁ আঙুল দিয়ে? হ্যাঁ, এই যে ছোটটা এখানে, এই যে। উনি ইভস। আমি মুষ্টি শক্তির বিশ্ব রেকর্ডধারী, আর আজ আমরা রহস্য জানবো কিভাবে আঙুল ও বাহুর শক্তি তৈরি করি। আমি 9 বছর জাতীয় দলে ছিলাম, 26 বছর পরে পর্বতারোহণ করছি। আমি অনেক পর্বতারোহণ করেছি, অনেকগুলো বিশ্ব রেকর্ড, অনেকগুলো ক্লাস এবং ওপেন ওয়ার্ল্ড রেকর্ড। আপনাদের এখন বিশ্বের কয়েকটি ক্ষুদ্রতম প্রান্ত দেখাবো। সবচেয়ে ছোট? এগুলো প্রায় একটি সিকি আকারের। তো আপনার আঙুলগুলো সবচেয়ে শক্তিশালী? সম্ভবত আমার আমার ওজনের জন্য। হ্যাঁ, আপনাকে দেখাবো কিভাবে মানুষ ট্রেনিং নিতে পারে। একটি পোর্টেবল হ্যাংবোর্ড, এটা অনেকটা এরকম, কিন্তু এটা আপনি মেঝে থেকে তুলতে পারবেন। তারপর কিছুটা উপরে ওঠান। এভাবেই আপনারা আঙ্গুলগুলো ট্রেন করেন? হ্যাঁ, তারপর খুব ছোট একটা প্রান্ত দেখাবো, মাঝে মাঝে প্রায় 10 সেকেন্ড ঝুলে থাকার ট্রাই করি। হ্যাঁ, এইরকম। এভাবেই আপনারা আঙ্গুলগুলো ট্রেন করেন? হ্যাঁ, এটাই। আপনি শুধু এটা তুলুন। ওকে, তারপর আরো ওজন বাড়াচ্ছেন? হ্যাঁ, আরো ওজন বাড়িয়েছি। এটা করতে পারার মানে হলো আপনি ওই প্রান্তে ঝুলতে পারবেন। আপনিও ঝুলতে পারেন? ওকে, শুধু আঙুল ব্যবহার করা? এই সব কিছুই পর্বতারোহণের থেকে পাওয়া। এটা করতে পারলে উপরেরটাও করতে পারবেন। তো এখানে কি পেশি আছে? চিমটি দেওয়ার কারণে, চাপ দেওয়ার কারণে হয়। হ্যাঁ, চাপ। হ্যাঁ, তো এই যে উপরে তুলছি। প্রতিযোগিতায় তো ঠিক এটাই করা হয়। হ্যাঁ, তুলুন। হ্যাঁ, চিমটি কাটার সময় কবজি পেছন দিকে বেঁকে যায়, তাই এই পেশিগুলোর ব্যবহার অনেক বেশি। Okay. এবং এখানে আপনি আপনার বুড়ো আঙুলটাও ব্যবহার করবেন। আর তারপর এইটা, আপনি সম্ভবত এরকম কিছু একটা দেখেছেন। আপনি শুধু আপনার হাতটা রাখুন, তারপর চাপ দিন। 138 পাউন্ড। তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে পারেন? এটা অসম্ভব। দেখুন, এখানকার সব কিছু এই পেশি, বাহু আর শক্তিশালী গ্রিপ তৈরি করতে জরুরি। এটা দিয়েই আমি পুল আপে বিশ্ব রেকর্ড করেছিলাম। এক হাতে নিজেকে তোলা অসম্ভব ভাই, কিভাবে? তো এটা আপনাকে তুলতে হবে, মানে উপরের দিকে। হ্যাঁ। আর একটু ট্রাই করবেন? ভালো হচ্ছে। হ্যাঁ, গ্রিপটা বেশ ভালো। কিন্তু আপনার পুরো কাজটাই তো এইখানে, তাই না? হ্যাঁ, ভালো গ্রিপের জন্য হাতই প্রয়োজন। আপনার পিঠও খুব শক্তিশালী হতে হবে, মানে ডেডলিফট করতে। হ্যাঁ, এই ব্যায়ামগুলো সবচেয়ে শক্তিশালী গ্রিপ তৈরি করার জন্য সাজানো হয়েছে। তার আঙুলগুলো সবচেয়ে শক্তিশালী, তাদের টেন্ডনগুলোর শক্তি কল্পনা করুন। আপনাকে টানছে? হ্যাঁ, ও আমাকে টানছে, যেন একটি এআই মেশিনের সাথে ব্যায়াম করছি। ওকে, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। প্রতিদিন করলে আমি এতে দক্ষ হয়ে উঠব। এই সব কিছুই তার নিজের বাড়িতে, মাটির নিচে। দেখবেন আমি কি কাজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি আমি মুখোশ বানাই। আর তিনি একজন শিল্পী। হ্যাঁ, আমি দেখুন, আমি এটা পরে দেখি, আপনাকে তারপরে দেখাবো। তো এটাই আমার কাজ। আমার একটি স্পেশাল ইফেক্টস কোম্পানি আছে, সিনেমার জন্য মুখোশ তৈরি করি। এর জন্য সময় কিভাবে পান? তো এটাই আমার প্রধান কাজ, সিনেমার জন্য, স্ট্যান্টের জন্য। এটি ডিজনির একজন স্ট্যান্ড ডাবলের জন্য। কোনটা আপনার বেশি পছন্দ, এটা নাকি আর্মলিফটিং? অবশ্যই খেলাধুলাই সবচেয়ে ভালো লাগে। এটা পড়ুন, তারপর এতে বেশি বড় দেখাবে। হ্যাঁ, এটা বাহুর সাথে লাগিয়ে দিই। দেখুন তিনি কি অদ্ভুত উপায় পেশিটা ফুলিয়ে তুলবেন, ক্যালকুলেটর হচ্ছে। ভারী কোনো ওজন না তুলেই। তো এখন আমরা 30 বার পুনরাবৃত্তি করব।
তো এই ক্ষেত্রে আমার পদ্ধতি একটাই, 30 বার। যদি অস্বস্তি হয় এর কারণ হলো পেশিতে রক্ত সরবরাহ কমে যায়। তো আপনি টান অনুভব করছেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়াও, মানুষ এটা কেন করে? পেশি ভর বাড়ানোর জন্য হাইপারট্রফি করা হয়। পেশির ভেতরে অক্সিজেন কমে যায়, উচ্চতর চাপ তৈরি করে, যা কিনা সম্পূর্ণ ভিন্ন উপায়ে পেশি তৈরি করে। এই তো। এটা কি পেটে যাবে? না, আর এটি খুব বেশি ভারী নয়, বরং বেশ সহনীয় ওজনের। ইভের কাছে শক্তি মানে পেশি নয়, বরং মস্তিষ্ক কিভাবে শক্তিকে সক্রিয় করে। তো এটা হলো পেশির এই অংশটা গঠন করার জন্য। তার মস্তিষ্ক পেশিগুলিতে শক্তিশালী সংকেত পাঠায়, ফলে বিপুল পরিমাণে শক্তি প্রয়োগ সম্ভব হয়। এটা অনেক বছরের ট্রেনিং। বড় বড় পেশি দেখুন। ভাই, এটা কিভাবে সম্ভব? এখন আমরা তার বন্ধুর বাড়িতে যাচ্ছি। সেখানে তিনি ক্যামেরার সামনে নতুন রেকর্ড করবেন। অটোয়া একটা ছোট শহর, কিন্তু এখানে সবাই চ্যাম্পিয়ন। দীর্ঘ শীতকাল। আপনার কয়টি বিশ্ব রেকর্ড আছে? আমি জানি না, সত্যি? হিসাব করিনি। আর আজ তিনি নিজের গড়ার রেকর্ড ভাঙবেন। রেকর্ডের তালিকা অনেক লম্বা, তাই আমরা হয়তো যে কোনো একটা ট্রাই করতে পারি। টিপ টেস্টারটি ট্রাই করা যাক। এখানে কত? 150 কেজি? 150 কেজি। হ্যাঁ, ওকে, এই সেই মুহূর্ত। এটা অসাধারণ রেকর্ড ব্রেক। এখন রেজিস্টার করতে হবে। আঙ্গুল দিয়ে 150 কেজি তোলা। দুই হাতে ধরবেন, ওকে, বুড়ো আঙ্গুল একসাথে ভাঁজ করবেন, সোজা করবেন, চাপ দিবেন। এর ফলে পৃষ্ঠাগুলোর মধ্যে অল্প বাতাস ঢুকছে। আর এখন এইভাবে ছিঁড়ে ফেলবেন। ভাঁজ করুন, অল্প সোজা করুন, আর চমৎকার। সবকিছু গ্রিপের উপর নির্ভর করে। এটা কিভাবে আনলো ভাই? এটা 125 কেজি। ওকে ওকে, এটা একটা খনন যন্ত্রের বালতি। চমৎকার। দারুণ হচ্ছে। আমি একসময় ভাবতাম শক্তি মানে শুধু পেশি শক্তি, কিন্তু এখন আমার উপলব্ধি হলো শক্তির কোনো নির্দিষ্ট রূপ নেই। শক্তি হলো মন, নিয়ন্ত্রণ এবং কখনো কখনো শুধু একটা গ্রিপ।